ওই বক্সটা দেখে এটা গোপন রাখা যাবে না, হাইড রাখা যাবে না। আপনি তো ঘোষণা দিচ্ছেন না পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ফ্রিজে তেলাপোকা পাওয়া গেছে না, এরপর থেকে টেস্টিং সল্ট ব্যবহার করা যাবে না। উনি ইচ্ছা মতো নিচ্ছে আর দিচ্ছে, এটা তো করতে পারবে না। এখানে কি কি দেওয়া আছে খামিরে নকশা দেখান। সবগুলো বের করেন, সবগুলো বের করেন, এই কোনটা বের করেন পরে রাখছে ভাই আমরা দেখি। এখানে কি কি দেওয়া আছে খামিরে কে জানে? সিনিয়র জানে। সিনিয়রকে একটু আসতে বলেন। আপনি তো খালি হাতে কাজ করতেছেন, আপনার হাতের নখ দেখি, নখে ময়লা লেগে আছে, একটু ফুটেজ দেন, নখটা দেখান। নখে ময়লা রাখা যাবে না তো। আপনি হয় হাতে গ্লাস ব্যবহার করবেন অথবা সপ্তাহে 2 দিন পর, সপ্তাহে 2 দিন, মিনিমাম 2 দিন নখ পরিষ্কার করে রাখতে হবে। তো আপনার তো নখে ময়লা আছে না, এই যে কালো হয়ে আছে, ওটা তো আপনার খাবারের সঙ্গে যাচ্ছে মিশে। হ্যাঁ, ময়লা দেখাচ্ছে না কালো? হ্যাঁ, ভিতরে ময়লা থাকলে বাইরে বের হবে না। যখন আপনি এটা দিয়ে খাবারটা ধরতেছেন তখন তো আপনার নখের ময়লা খাবারে চলে যাচ্ছে, খাবারটা তো সেক্ষেত্রে নিরাপদ থাকবে না। আপনি গ্লাভস পরে নেন, হাত পরিষ্কার করে নখ কেটে নেন আর গ্লাভস পরে নেন। আপনি জিলাপি তৈরি করেন? কি খামিরে কি কি উপাদান দেওয়া আছে? খামিরে খাবার সোডা দেয় আর বাসি ময়দা দেয়। খাবার সোডা, বাসি ময়দা, বেসন বেসন আর ময়দা। ময়দা তো বললেন। হ্যাঁ, এই স্যার 3টা আইটেম দেন। জি স্যার। সরেন দেখি কি পরিমাণ খামির বানিয়েছেন আজকে। এই যে পরিমাণ চলো সেটা স্যার। এটা কি? এই যে খাবার সোডা দেই, খাবার সোডা আর বেসন আর বাসি ময়দা দেই। বাসি ময়দা। ওই হাইড্রোসটা বের করেন। হাইড্রোস স্যার। জিলাপিতে কোনো হাইড্রোস দেওয়া আছে? জি না স্যার। হ্যাঁ, জি না স্যার। তেল কবে কার? দিতে আমরা একটা তেল দিতে দিলে যায়। এই যে বাদলাম জিলাপি কালো জিলাপি বাদলাম এখন চামচ উঠাই দেখাও। একটা চামচ নিয়ে হাতো। আর একটা পানির মধ্যে তেল দাও। আপনি যে জিলাপি আজকে ভাজি করেছেন এখানে কোনো হাইড্রোস দেওয়া আছে কিনা সত্য কথা বলেন। স্যার রোজা কি মিছা কথা বলবো না, আমি রোজা আছি। হাইড্রোস বিন ভাজি করেন আপনি? আমি হাইড্রোস সারা বাকি স্যার। এই যে বাসি ময়দা দেই আর খাবার সোডা দেই। ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম। কখনো জিলাপিতে হাইড্রোস ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ করা আছে, ঠিক আছে আইনে। আমি জানি স্যার। আর নখ পরিষ্কার রাখবেন। স্যার দেখেন। ঠিক আছে, ভিতরটা একটু দেখান। হ্যাঁ, কথা বলবো, আরো কথা বলবো, চলেন ভিতরটাকে দেখে নেই। এখন কিসের ডেট লাগাচ্ছেন? হ্যাঁ, মাত্র বানিয়েছেন দই বড়া, গড়িয়ে ডেট দিচ্ছেন। আমাদের জিনিস আমরা ডেট দিয়ে আমরা 8-3-10 তারিখ বানিয়েছেন। কোথায় দই বড়া? দই এখানে সব এখানে আমাদের সবকিছু জিনিসই আমাদের। তেলাপোকা আছে এখানে, বুঝছেন? আপনার ফ্রিজে তেলাপোকা, এই যে আরেকটা পাওয়া গেছে তেলাপোকা। আসেন দেখেন একটু, প্লিজ একটু সাইড অন তো। এই যে একটা তেলাপোকা, ওইটাও তেলাপোকা ছিল। এই যে তেলাপোকা। ফ্রিজে যেখানে খাবার সংরক্ষণ করেন সেখানে যদি তেলাপোকাও সংরক্ষণ করেন তাহলে কিভাবে হবে? এগুলো বের করেন। আচ্ছা, বাই করো। সবগুলো বের করেন। একজন আসো, সহযোগিতা করো। ওই ফ্রিজেও তেলাপোকা। প্রতিষ্ঠান কি আপনার? এটা আপনার নিচে পরিষ্কার করবেন, ফ্রিজটা সবসময় পরিষ্কার রাখতে হবে। আমরা তো এসে যে তেলাপোকা দেখলাম, এই দেখেন এটা মরে পড়ে আছে, দেখেন। ঠিক আছে, আপনি মরা তেলাপোকা গুলো পরিষ্কার করেন। আচ্ছা, দই বড়া কি এখানে তৈরি হয়? এখানে কোথায় তৈরি হয়? কারিগরকে আপনি তৈরি করেছেন? কি কি উপাদান দেওয়া আছে এখানে? এখানে জিরা আছে, চিনি আছে, তারপরে আপনার পুদিনা পাতা আছে, টক দই, জিরা, টক দই। আচ্ছা, আপনারা এটা কি মূল্যে বিক্রি করেন? মূল্য কত এই বাটিটার? 325 টাকা। আপনি মূল্যটা নির্ধারণ করেছেন কি এটার ওজন হিসেবে? না, পিস হিসেবে। এক পিস কত? এক পিস কত? আপনি তো ইচ্ছা মাফিক তো মূল্য নির্ধারণ করতে পারবেন না। প্রথমত আপনার কস্টিং নির্ণয় করতে হবে, তারপরে আপনি বিক্রয় মূল্য নির্ধারণ করবেন। আপনাকে নাম দিলেন দই বড়া, বলে 350 টাকা করে দিলেন, তাহলে আপনি কোন অনুপাতে করলেন? কাস্টমারকে এটা ওজন হিসাবে কিনবে, আর যদি পিস হিসাবে কিনে সেটা তো আপনার উল্লেখ করতে হবে লেবেলিং এ। মূল্য তালিকা দেওয়া আছে, আমরা দিয়েছি। আমরা 10 পিস করে দিয়ে আমরা একটা মূল্য তালিকা দিয়েছি। এখানে 10 পিস আছে, 10 পিসের মূল্য করলেন 310 টাকা, সেই ভ্যাট সহ আসে 325 টাকা। 325 টাকা, তাহলে এক পিসের দাম কত আসতেছে? এক পিস হিসাবে কখনো বিক্রি করি না, আমরা লোক বক্স হিসেবে 35 টাকা। 350 টাকা হলে 35 টাকা। ঠিক আছে, এটার ওজন উল্লেখ করে দিবেন। ঠিক আছে, আমরা যেগুলো স্যার হালিমে আমরা ওই যে আর একটা লেবেলিং যেটা করতেছেন, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, কি কি উপাদান দিয়ে তৈরি, উপাদানটা আপনার থেকে ঘোষণা দিতে হবে।
আচ্ছা, বুঝতে পেরেছেন? জি। যেমন আপনি বললেন এখানে কি কি দিয়ে আছে বললেন, জিরা আছে, টক দই আছে, চিনি আছে, দুধ আছে। কোনো মানুষের কোনো খাবারে অ্যালার্জি থাকতে পারে, পারে কিনা? তাহলে এখানে আপনি এমন কোন উপাদান ব্যবহার করেছেন, কোনো একটা উপাদানের কারণে কোনো ভোক্তার অ্যালার্জি থাকার সম্ভাবনা আছে, তখন সেই খাবারটা খেলে সে অসুস্থ হবে। এই জন্য বলা হয় উপাদানগুলো ডিক্লেয়ার দিতে হবে। পণ্য মূলকীকরণ বিধিমালা আছে, বিধিমালা অনুযায়ী আপনি কি উপাদান দিয়ে তৈরি করেছেন, ওজন কত, পরিমাণ, উৎপাদনের তারিখ, মেয়াদ তারিখ, এমআরপি বক্সে ডিক্লেয়ার দিতে হবে। ঠিক আছে, আপনার এটা একটা অপরাধ পেলাম আমরা। আর ফ্রিজটা পরিষ্কার পাওয়া গেল না, তেলাপোকা, মৃত তেলাপোকা পাওয়া গেছে, তার মানে এখানে জীবন্ত তেলাপোকারও বিচরণ আছে। আর একটা কি টেস্টিং সল্ট ব্যবহার করেন, আমাদের রাইসের, চাইনিজ রাইসের ক্ষেত্রে তাহলে কোন বিধিমালা অনুযায়ী ব্যবহার করলেন? আর যিনি ব্যবহার করছেন উনি কি কোনো কেমিস্ট? আপনার এখানে কি ল্যাবরেটরি আছে? চাইনিজ ফুডে তো স্যার টেস্টিং সল্ট একটু হালকা দেয়। হালকা শব্দটা কোথায় পেয়েছেন? হালকা শব্দটা কোথায় পেয়েছি, এটা তো সব জায়গায় দিচ্ছে। সব জায়গায় বলতেছে হালকা, বলা আছে অনুমোদিত মাত্রায়, অনুমোদিত হারে দেওয়া যাবে, সেক্ষেত্রে সেটা ঘোষণা দিতে হবে ভোক্তাদের সুবিধার্থে। আপনি কি সেটা দিয়েছেন? ঘোষণা আমি এবং যে দিইনি। কি মাত্রায় দিবেন অনুমোদন নিয়েছেন, আসলে আমরা তো- এগুলো করতে আচ্ছা, হবে। ঠিক আছে, তুমি যে নিরাপদ খাদ্য অধিদপ্তরে যে তুমি প্রশিক্ষণ নিচ্ছ, তুমি যে এই টাইপের কোনো কিছু কি নিরাপদ খাদ্য অধিদপ্তরে তারা কি কোনো কিছু বলছে যে টেস্টিং সল্টের ঘোষণা দিতে হবে? আর উনি হলো 2 বার হলো নিরাপদ খাদ্য অধিদপ্তরে যায় ট্রেনিং নিয়ে আসছে যে আমাদের এটা বলা হয়, আমি বলি শুনেন, ভোক্তা দপ্তর এটা নিয়ে কাজ করে। মনো সোডিয়াম গ্লুটামেট, জি। এই উপাদানটা 1 বছরের কম বয়স্ক বাচ্চা এবং গর্ভবতী মায়েদের জন্য মারাত্মক ক্ষতিকর। যখন আপনি এটা ব্যবহার করবেন সেটা ঘোষণা দিতে হবে আপনার, এবং আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে, অনুমোদিত হারে, অনুমোদিত মাত্রায় আচ্ছা বলা আছে। কিন্তু আপনি রান্নাঘরের পাশে রেখে দিয়েছেন, একজন রান্না করছে, উনি ইচ্ছা মতো নিচ্ছে আর দিচ্ছে, এটা তো করতে পারবে না। উনি ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং এ ভুল আছে, গাফিলতি আছে, উনি তো বলতে পারলো না, এটা সংশোধন হতে হবে। এরপর থেকে টেস্টিং সল্ট ব্যবহার করা যাবে না, ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আপনার এই দই বড়া যেটা বললেন যে আমরা লেবেলিং এর কথা যেগুলো বললাম, এই তথ্যগুলো এখানে সংশোধন করতে হবে। এই 3টা অপরাধ আপনার এখানে পাওয়া গেছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? এখন আমরা তো বক্স হিসাবে ডিক্লারেশন দিচ্ছি আমাদের প্রাইস এটা। ওটা বলার আগে এখানে বলছে যে বলা হচ্ছে যে এখানে আপনি কি কি উপাদান আছে সেই জিনিসগুলো আপনি স্পষ্টভাবে লিখে দেবেন। এখানে যেমন স্টিকারের উপর দিয়ে আছে না, জাস্ট প্রিন্ট করে ওখানে লিখে দেবেন যেখানে এই উপাদানগুলো আছে সে। এই টাইপের জিনিসগুলো আমাকে তো তারপরে মূল্যটাও ইনপুট করতে হবে কত টাকা দাম। মূলত লেখা কোথায় দেওয়া আছে একটু দেখেন তো, নিয়ে আসেন। এই যেটা সেট মেনু, সেট মেনু, সেট মেনু, আমি বলি একটা, আপনি চলে যান আরেকটা লাইনে। সেট মেনু SP2 315 টাকা, স্টিকার তুলে নিচে কত আছে? 304 টাকা। 304 টাকা, 304 টাকার পরে আপনি ওভার রাইটিং করলেন, কিন্তু এটা আমাকে দেখেন। ওটা দই বড়া কোনটা? ওই যে দই বড়া বাটি, বাটি লিখেছেন তো আপনি? আপনি বলেন পিস হিসেবে লেখেন, কোথায় পিস হিসেবে লেখা? বাটি হিসাবে বলছি, বাটি হিসেবে এটা কোনো মেজারমেন্ট হতে পারে? একটা বাটি 10 পিস আমরা দিই। 10 পিস এখানে উল্লেখ করে দেন, প্রতি পিস উল্লেখ করে দেন, ইউনিট মূল্য তো লাগবে আপনার। বলে দিই এখন বাটির পরিমাণ কত তাও বলা নেই, বাটি 1 কেজি হতে পারে, আধা কেজি হতে পারে। স্যার, এই যে আমাদের যে দোকানে যে মেনুটা, এটা SP2, এটা SP2, এটা 315, 315। হুম, এটা প্রিন্টিং মিস্টেক ছিল, বিধায় হলো আমরা আবার এটা সংশোধন করে এটা করে আপনি একটা যখন প্রাইস চার্ট দিবেন, এটা কাটাকাটি, ঘষা মাজা, ওভার রাইটিং করা যাবে না। যদি মূল্য বৃদ্ধি পায় আপনাকে নতুন ভাবে ফ্রেশটা দিতে হবে। আপনি তো 304 থেকে 315 করছেন না, এখানে আমার দোকানের মেনু এটা SP2। তাহলে দোকানের মেনু একরকম হচ্ছে, এখানে করে মেনু একরকম হচ্ছে। সব তো ঠিক আছে, এটা হলো আপনার হলো প্রিন্টিং মিস্টেক হয়েছে, বিধায় হলো আমরা এটাকে সংশোধন করে আমরা আবার 315 টাকা দিই। মানে কি আপনাদের এখানে মনিটরিং করে কোনো ফল পাওয়া গেল না? অবশ্যই কি কি পাওয়া গেছে বলেন? এখন ফল কি পেয়েছেন আমি তো সেটাকে ফল আপনার কাছে কোনোটাই ফল্ট মনে হলো না? না, দই যদি বড়া মনে না হয় আপনি সংশোধন হবেন কিভাবে? স্যার, আমি আপনি দই আপনি আপনার অপরাধগুলো ধরতে পারতেছেন না, আপনি কিভাবে সংশোধন হবেন? যেগুলো অন্যায়, খাবারকে দূষিত করতেছে, সেগুলো আপনাকে স্বাভাবিক মনে হচ্ছে। আমি তো আসলে বেশি কোনো খাবার দিচ্ছি না। টেস্টিং সল্ট দিচ্ছেন, টেস্টিং সল্ট তো আপনার আমার যে 2 বার যে আমাদের নিরাপদ খাদ্য অধিদপ্তরের যে ট্রেনিং, তারা তো এই ধরনের কোনো আমাদের আপনি কি ট্রেনিং করেছেন আমরা জানি না, আপনি তো নিজেও ট্রেনিং এ যান নাই। যে আমার লোক দিয়েছে, আপনার লোকে তো আপনি আমাদের সামনে জিজ্ঞাসা করলেন, কিছু তো বলতে পারলো না। এই তোমাকে কি বলবো, টেস্টিং সল্ট সম্বন্ধে কোনো কিছু খাবার কোন তাপমাত্রায় রাখা যাবে না যাবে, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, খাবার আর কোন তাপমাত্রায় রাখতে হবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে,
ফ্রিজে তেলাপোকা পাওয়া গেছে না? ফ্রিজে তেলাপোকা পাওয়া গেছে কিনা? হ্যাঁ, একটা আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আপনার নাম কি? আপনার সঞ্জুরুল আলম। সেন্দ্রুল আলম সাহেব, আপনার ফ্রিজে মৃত তেলাপোকা পাওয়া গেছে কিনা? হ্যাঁ, একটু পাওয়া গেছে, একটা পাওয়া গেছে। আপনার এখানে এটা কাটাকাটি করেছেন কিনা? হ্যাঁ বা না? হ্যাঁ, এটা প্রিন্টিং করেছেন। হয়েছে, সেটাকে মিস্টেক সংশোধন করেছেন না ইচ্ছাকৃত ভাবে করেছেন সেটা পরে যাচ্ছি। এখন এখানে এটা ওভাররেটিং পাওয়া গেল কিনা? হ্যাঁ বা না বলেন। না, আমার যদি আমার দোকানের মেনুর সাথে যদি এটার যদি ভুল থাকতো তাহলে এটা ভুল। আপনি যেটা খাবারের মূল্য তালিকা ভোক্তাদের জন্য উল্লেখ করে দিয়েছেন এখানে, হ্যাঁ, এটা আপনি ওভাররেটিং করলেন কেন? 304 তারিখ পর্যন্ত আমি ছিল। তো এটাকে 320 টাকা লিখি নাই। আমার যেটা প্রাইস আমি তো সেটাই আমি তো লিখেছি। আপনাকে বলছি না 320 লিখেছেন, আপনি 304 এখন এটা যদি 315 করেছেন কেন? এটা যদি প্রিন্টিং মিস্টেক থাকে তাহলে একটা জিনিসের জন্য তো আমাকে এই জন্য আমি এটাকে আবার সংশোধন করে আবার সঠিক জিনিসটা আমি দিয়ে দিয়েছি। ট্রেড লাইসেন্সটা দেখান, আর কি কি লাইসেন্স সব দেখান। ওটা ঢেকে দিয়েছে, রমজানের চাহিদা বাড়ছে তখন এই যে মূল্যটা একটা স্টিকার কেটে লাগিয়ে দিয়েছে 315 করে। এখানে আর কি কি আছে দেখি। গতকাল সব ইফতার বিক্রি হয়েছিল? গতকাল যা তৈরি ছিল সব বিক্রি হয়েছিল? আজকে কোন ইফতার আছে বাসি ইফতার? ওই বক্সটা দেখে। ওই মেনুটা দেন, ওইটার এটা একই মেনু। এগুলো কি টেবিলে সার্ভ করেন? আর যে ইফতারগুলো বাইরে বিক্রি করেন সেটা ওখানে লাগিয়েছেন। আমাদের কথার যে উদ্দেশ্য সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যে প্রাইসটার পরে 304 পর 315 একটা কাগজ লাগিয়েছেন, এটা লাগাতে পারবেন না। আপনি কি সম্পূর্ণ নতুন করে চার্ট লাগাতে হবে, বুঝতে পেরেছেন? আর নাহলে যদি আপনি মূল্য বৃদ্ধি পাই, পূর্বের মূল্য আমাদের কোনো বৃদ্ধি পাইছে না। যা প্রাইস সেটাই আছে। আগে যেটা 304 ছিল আর পরে 315, কারণ আপনার ওখানে একটা মূল্যের উপরে কাগজে স্টিকার লাগিয়েছেন। এটা সত্য হোক মিথ্যা হোক, এটা দেখতেও খারাপ লাগে, ভোক্তাদের ভিতরে সন্দেহ হয় যে আপনি কেন একটা মূল্যের উপরে কেন স্টিকার লাগালেন। যদি প্রিন্টিং মিস হয় নতুন করে প্রিন্ট করে নতুন করে লাগান, বুঝতে পেরেছেন কথা? আর ফ্রিজে তেলাপোকা পাওয়া গেছে, এটা ফ্রিজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর রান্নাঘরের টেস্টিং সল্ট রাখা যাবে না, রাখতে হলে কেমিস্ট রাখতে হবে আপনার। তাহলে অনুমোদিত মাত্রা দিতে হবে এবং ভোক্তাদের উদ্দেশ্যে ঘোষণা দিতে হবে কোন কোন খাবারের টেস্টিং সল্টের প্রয়োগ করেছেন আপনি। এটা গোপন রাখা যাবে না, হাইড রাখা যাবে না। আপনি তো ঘোষণা দিচ্ছেন না। আর যেটা দই বড়া বিক্রি করছেন সেখানে আপনার পরিমাণ উল্লেখ করে দিতে হবে। আপনি যদি বলেন প্রতি পিস অনুযায়ী মূল্য দিতে হবে। যদি ওজন দেন ওজন অনুযায়ী মূল্য দিতে হবে। আমি বাটিতে করছি, আমি ডিক্লারেশন দিয়েছি। তো বাটির পরিমাপ দেন তাহলে। 10 পিস থাকবে। ওখানে লেখা নাই, ওখানে লেখা নাই, বুঝতে পেরেছেন? আপনার অপরাধগুলো আপনি বুঝতে পেরেছেন? আমরা যেগুলো বললাম, যেগুলো অপরাধ হয়েছে এগুলো আপনি বুঝতে পেরেছেন? আপনি বাটি হিসাবে আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো, 43 ধারায় 10,000 টাকা জরিমানা করো। এবং এগুলো সংশোধন করবেন।